রাস্তা থেকে পাথর তুলে তা ঢুকিয়ে দিলেন ইঞ্জিনিয়ারের প্যান্টের পকেটে। সাংসদ কীর্তি আজাদের এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে তুমুল আলোচনা। জেলা পরিষদের রাস্তা বেহাল হয়ে পড়েছে, আর সেই রাস্তা পরিদর্শনে গিয়েই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে এই ধরনের আচরণ করলেন সাংসদ কীর্তি আজাদ। স্বাভাবিকভাবেই সামগ্রিক ঘটনাকে ঘিরে নানান মহলে নানান প্রশ্নচিহ্ন। পূর্ব বর্ধমানের গোলসির মনোহর সুজাপুর এলাকার রাস্তা বেহাল। সেই রাস্তা জেলা পরিষদের সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার, তার সঙ্গে জেলা পরিষদের কথাও হয়েছে ইতিমধ্যে। বর্ষার মরশুম শেষ হলে সেই রাস্তা শিডিউল অনুসারে কাজ করা হবে এমনটাই জানিয়েছেন। তবে সাংসদ যে ঘটনা ঘটিয়েছেন, জেলা পরিষদের কাছ থেকে আগাম তথ্য নিয়ে বিষয় সম্পর্কে জানলে ভালো করতেন, এমনটাই জানিয়েছেন জেলা পরিষদের সভাধিপতি। পূর্ব বর্ধমানের গোলসির রাস্তা বেহাল হয়ে পড়েছে। সাধারণ মানুষজনকে যাতায়াত করতে গিয়ে দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। জেলা পরিষদের তরফ থেকে যে রাস্তা সংস্কার করা হয়েছিল, সেই রাস্তায় পাথর উঠে পড়েছে এবং সেই পাথর ছিটকে বারবার দুর্ঘটনা ঘটছে। তবে রাস্তার গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ। জেলা পরিষদের সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্তদের নিয়ে তিনি আজকে সেই রাস্তা পরিদর্শন করেন। তারপরই রাস্তা থেকে পাথর তুলে তা প্যান্টের পকেটে ঢুকিয়ে দেন দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারের। তবে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার জানিয়েছেন, সাংসদ পরিদর্শনে যাওয়ার আগে তথ্য নিতে পারতেন জেলা পরিষদের কাছ থেকে, এবং ইতিমধ্যেই সংশ্লিষ্ট বিভাগের ইঞ্জিনিয়ার এবং ঠিকাদার সংস্থার সঙ্গে কথা হয়েছে জেলা পরিষদের। তারা বর্ষা মিটলেই পদক্ষেপ গ্রহণ করবেন এবং রাস্তা সংস্কারের কাজে উদ্যোগ গ্রহণ করবেন বলে জানিয়েছেন তারা। গুণগত মান নিয়ে ইতিপূর্বেও প্রশ্ন উঠেছিল, তার পরিপ্রেক্ষিতে জেলা পরিষদের তরফ থেকে পদক্ষেপও গ্রহণ করা হয়েছে। কি জানিয়েছেন সামগ্রিক বিষয় সম্পর্কে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, শুনুন। আগে কমপ্লেন্ট আসে এবং তার পরিপ্রেক্ষিতে আমি একটা হিয়ারিং করি আমার চেম্বারে। সেখানকার কিছু প্রতিনিধি ছিলেন, এজেন্সি, ইঞ্জিনিয়ার, সমস্তভাবে যখন বসা হয় ওরা একটা বিষয় নিয়ে বলে যে যখন ট্রাক্টর, ধান বোঝাই ট্রাক্টর নষ্ট করে দেয় রাস্তা, তো ওদের যুক্তি আমার গ্রাহ্য হয়নি এবং মনে হয় যে ওরা ঠিক কথা বলছে না। তার পরিপ্রেক্ষিতে যেটা করা হয়, ওনাদের বিরুদ্ধে একটা অ্যাকশন না হয় এবং ওদের বিল স্টপ করার জন্য আমি বলি অফিসকে। আর তার সঙ্গে ওরা যেটা আমাকে জানায় যে রাস্তা করে দিতে হবে, আজ পার শিডিউল, সেই নির্দেশ দেওয়া হয়। তার পরিপ্রেক্ষিতে ওরা যেটা জানায় যে এই মুহূর্তে আমরা রাস্তা করতে পারছি না, আমরা বর্ষার পরে রাস্তা করব। এই সময় রাস্তা করলে রাস্তা আবার নষ্ট হতে পারে, তো বর্ষার পরে আমরা আজ পার শিডিউল রাস্তা তৈরি করে দেবো, এই রকম প্রতিশ্রুতি ওরা দিয়ে যায়। এবং তার পরিপ্রেক্ষিতে এমপি সাহেব ওখানে গিয়েছিলেন ভিজিটে। তো এমপি সাহেব জেলা পরিষদ থেকে ইনফরমেশনটা নিলে হয়তো উনি আগেই বুঝতে পারতেন যে অলরেডি জেলা পরিষদ ওখানে অ্যাকশন নিয়েছে। সাংসদের ভূমিকা, সাংসদ উনি এলাকার সাংসদ যেতে পারেন, কিন্তু জেলা পরিষদের উনিও একজন এক্স অফিসিও মেম্বার। তো জেলা পরিষদের এগেনস্টে কোনো অভিযোগ হলে ওনার মনে হয় উনি একবার জেলা পরিষদ থেকে ইনফরমেশনটা কালেক্ট করার দরকার ছিল। না, কারো আত্মসম্মানে আঘাত করার পক্ষপাতী আমি নই। কোনো ইঞ্জিনিয়ার যদি খারাপ কাজ করে বা কোনো এজেন্সি খারাপ কাজ করে, তার এগেনস্টে আমরা স্টেপ নিই, এইভাবেই তাকে পানিশমেন্ট করি, তার স্যালারি কাটার ব্যবস্থা করি বা তাকে ট্রান্সফার করাই অন্য জায়গায়। আর এজেন্সিকে আমরা ব্ল্যাক লিস্ট করি, কখনো যদি কারোর বিরুদ্ধে ফল্ট পাই তার পেনাল্টি হয়, এইভাবেই। কিন্তু কারো পার্সোনালি কাউকে রাস্তার মাঝে দাঁড় করিয়ে অপমান করার পক্ষপাতে আমি নই। আমি রিপোর্ট করব, সাসপেন্ড করব, টার্মিনেট করব। ওই একটু যেতে এই দিদির সরকার পায়, এই টাকা দিদির সরকার, টাকা গরিব আদমি কম যাচ্ছে। ভিডিওটা নে, बना करके ही हमको चाहिए वीडियो।